বাংলাদেশে কোন দিনে আমরা সিয়াম পালন করব আরাফার সিয়াম হিসাবে। প্রিয় দর্শক, এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া প্রয়োজন। এখানে তারিখের বাকবিতণ্ডা যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইয়ৌম আরাফা কোন দিনকে বলা হয়? এটি পৃথিবীর যে কোনো প্রান্তে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় না। এটি হচ্ছে মক্কার 9 জিলহজ, মক্কার 9 জিলহজ। কারণ মক্কার 9 জিলহজেই আরাফায় হাজিরা অবস্থান করে। অন্য কথা আমরা বলতে পারি, যেদিন মক্কার আরাফার ময়দানে হাজিরা অবস্থান করেন সেটি হচ্ছে আরাফার দিন। অতএব যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়াম ইয়াউম আরাফা, আরাফার দিনের রোজা ইউকাফিরু সানাত আল্লাতী ক্বাবলা ওয়াস সানাত আল্লাতী বা'দা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আরাফার দিনের সিয়াম 1 বছর আগের 1 বছর পরের পাপকে মিটিয়ে দেয়। এটি হচ্ছে সেই দিন যেদিন আরাফায় হাজির অবস্থান করে, যেমন আজকের এই দিন। আজকের এই দিন যারা লোকাল মুন সাইটিংয়ের ভিত্তিতে মাসের গণনা হিসেব করছেন তাদের কাছে আজকে 8 জিলহজ, যেমন বাংলাদেশে, এরকম আরও অন্যান্যখানেও থাকতে পারে, কিন্তু তাতে কিছু যায় আসে না। আরাফার দিন যেদিন হাজিরা আরাফা অবস্থান করেন সেদিন আমরা সিয়াম পালন করব, এটাই বেশি শক্তিশালী মত। প্রসঙ্গত আমি বলে রাখি, নিজ নিজ দেশে 9 জিলহজকে আরাফাত দিন হিসাবে অনেক উলামায়ে কেরাম অভিহিত করেছেন। তারা বলেছেন যেহেতু আরাফাত দিন 9 জিলহজের সাথে রিলেটেড, অতএব পৃথিবীর যখন যেখানে 9 জিলহজ হবে তখন সেটা আরাফাত দিন হিসাবে ট্রিটেড হবে, বিবেচিত হবে, এবং সেদিনই যারা হাজি নন তারা সিয়াম পালন করবেন। এটি একটি মত আছে, কিন্তু এই মতটি ততটা শক্তিশালী নয়।